যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়, বললেন প্রধান উপদেষ্টা। সংস্কারের ৮২৬ সুপারিশের মধ্যে ৫১টিতে ভিন্নমত বিএনপির। ২০% শুল্ক সরকারের আরেকটি সফলতা, বললেন আসিফ নজরুল। বৃষ্টিতে সবজির দাম চড়া, ডিম মাছেও নেই স্বস্তি। ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেফতার। দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরের সতর্কতা। বেতনের দাবিতে ধর্মঘট, বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠালো কুয়েত। কিয়েভে রাশিয়ার হামলায় ২ বছরের শিশুসহ নিহত ২৮। চীনে ভয়াবহ বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের মৃত্যু। পিএসজি ভক্তদের বেপরোয়া উদযাপন, বড় অঙ্কের জরিমানা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন। তিনি বলেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০% নামিয়ে এনে আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ সংস্কার সুপারিশে একমত জানিয়েছে বিএনপি। ঐকমত্য কমিশনের ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে দলটির কোনো দ্বিমত নেই। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানান। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ২০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০% শুল্ক আরোপের বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি এ বার্তা জানান। বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে দামে। ২-১টি সবজি ছাড়া বেশিরভাগ সবজির দাম ৬০ টাকার বেশি। ডিম ও মুরগির দামেও স্বস্তি নেই। এছাড়া পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম কমেনি ইলিশের। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন, ঝিঙা, কচুরলতি, করলা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এদিকে দাম বেড়েছে সোনালী মুরগির, প্রতি কেজি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেজন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ক্যাপটেক এ কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চলতি বছরের মার্চ মাস থেকে টানা ৪ মাস ধরে বেতন না পাওয়ায় গত ২১ জুলাই থেকে কর্মবিরতি পালন শুরু করেন। পরদিন তারা ফান্তাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় প্রশাসন অভিযোগের পরিপ্রেক্ষিতে কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। শ্রম আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় তাদের কর্মবিরতিকে আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় এবং বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোম্পানিটি ইতিমধ্যে কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে এবং বাকি শ্রমিকদের বিষয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ২ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেস্কো। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে, যাদের মধ্যে ৩ জন শিশু। আহত হয়েছে ১৫০ জনের বেশি, তাদের মধ্যে ১৬ জনই শিশু। চীনের রাজধানী বেইজিং এর উপকণ্ঠে ভয়াবহ বন্যায় এক বৃদ্ধাশ্রমে ৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই ছিলেন চলাফেরায় অক্ষম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি
বিবিসি এক প্রতিবেদনে জানায়, বেইজিংয়ের মিয়ন জেলায় অবস্থিত ওই বৃদ্ধাশ্রমে বুক সমান পানি ওঠার পর উদ্ধারকর্মীরা সেখানে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করেন। বন্যার সময় নার্সিং হোমটিতে প্রায় ৭৭ জন বাসিন্দা ছিলেন। পানির উচ্চতা প্রায় 2 মিটার বা 6 ফুট হয়ে যাওয়ায় এদের মধ্যে প্রায় 40 জন সেখানে আটকা পড়েন। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মের পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আনন্দ উৎসব রূপ নিয়েছিল বিশৃঙ্খলায়। আর সেই দায়ে ক্লাবটিকে 1,48,000 ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত মে মাসে জার্মানির মিউনিখে আয়োজিত ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে ইতিহাস গড়ে পিএসজি। কিন্তু ম্যাচ শেষের পর আলিয়াঞ্জ অ্যারেনায় সমর্থকদের অতিরিক্ত উচ্ছ্বাস ও অসদাচরণের কারণে ক্লাবটিকে জরিমানা করা হয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.